পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর ডাকা বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় 4 রেঞ্জার্স ও 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন বিক্ষোভকারী। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআই এর 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 মানুষকে। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। সব বাধা উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইমরানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুরের নেতৃত্বে ইমরান খানের সমর্থকেরা সোমবার রাজধানী ইসলামাবাদের টোল প্লাজা অতিক্রম করেছে বলে জানা গেছে। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরান খানের 4000 সমর্থককে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পার্লামেন্টের 5 সদস্যও রয়েছেন। তারপরও থেমে নেই পিটিআই সমর্থকেরা। ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। ডি চক হলো ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অনেক সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট অবস্থিত। কর্তৃপক্ষ শিপিং কন্টেইনার দিয়ে স্থানটিতে অবরোধ আরোপ করেছে। এছাড়া বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি। এখানে যেই আসতে চাইবে তাকেই গ্রেপ্তার করা হবে। আপনারা দেখছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ভিন্ন কৌশল নিয়েছি। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, তারা এখানে আসলে আর ফিরে যেতে দেয়া হবে না। 1 বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে 150-র বেশি ফৌজদারি মামলা রয়েছে। যদিও তার দল পিটিআই বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শারমিন শ্রাবণী, 71।